সালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমরা কোনো অধ্যায় পড়বো না। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে একটা চার্ট, ট্রাইগোনোমেট্রি চ্যাপ্টারের সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চার্ট, যেটা সবারই লাগে, তোমাদের মানগুলো অনেক বেশি মনে রাখতে হয় এটাতে। সো আমাকে অনেকে বলতেছিল যে মুখস্থ করা থেকে যদি কোনো টিপস অ্যান্ড বা ট্রিক্সের মাধ্যমে যদি মনে রাখা যায়, হ্যাঁ টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে মনে রাখা যাবে, বাট আমার মতে আমি টিপস অ্যান্ড ট্রিক্স দিব, বাট তোমাদের সেটা মনে রাখতে হবে। ওকে, সো চলো দেরি না করে শুরু করি। সো এই চারটা এই চারটা নিয়ে অনেক বেশি হ্যাসল করতো। সো এটা দেখি এটা কীভাবে ভয়টাকে কীভাবে দূর করা যায়। তো আমরা একটা নতুন স্লাইডে চলে যাই। আমাদের কাছে 5টা আঙ্গুল আছে না? সো 5টা আঙ্গুলের মাধ্যমে আমরা সাইন থেটা, কস থেটা আর ট্যান থেটা, এই 3টা মান বের করা শিখবো 5টা আঙ্গুলের মাধ্যমে। কিভাবে দেখাচ্ছি, সাপোজ ধরো এটা আমার আঙ্গুল, যদি এত মোটা না আমার আঙ্গুলগুলো, তাও দেখানোর জন্য দেখানো। ওকে, সো আমাদের একটা সূত্র শিখতে হবে, সেটা সাইন থেটার যখন আমরা হিসাব করব। সো আচ্ছা, এটা মুছে দিই। সো আমরা যখন সাইন থেটা কাউন্ট করব, সেটা কিভাবে কাউন্ট করব, সেটা হচ্ছে আমরা উপরে একটা রুট ওভার দেবো। উপরে রুট ওভার আপনি এতটুকু তো মনে রাখা যায় যে উপরে একটা রুট ওভার দেবো আর নিচে একটা 2 দিব। এখন বলতে পারেন ভাই রুট ওভারের ভিতর কি দিব? সো রুট ওভারের ভিতর দেওয়ার জন্য একটা ট্রিক্স হচ্ছে, আপনি যখন সাইন নিয়ে কাজ করবেন তখন হচ্ছে আপনার আঙ্গুলের শেপগুলো দিকে তাকাবেন। তখন আপনার সাইনের ভ্যালুগুলো আমাদের বই কীভাবে দেওয়া আছে, 0, 30, 45, 60 অ্যান্ড 90। সো এগুলোকে আমরা বই এভাবে দেওয়া আছে, ডিগ্রি এগুলো দেওয়া আছে। সো 0 ডিগ্রি যখন হবে তখন হচ্ছে, সাপোজ এটা হচ্ছে আপনার 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে আপনার কত 45, এটা হচ্ছে 60 অ্যান্ড এটা হচ্ছে কত 90। সো আমরা এখানে লিখি আপনার নিচের আঙুলটা কত 0 ডিগ্রি, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে আপনার 30 ডিগ্রি, এটা হচ্ছে কত 45 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের কত 60 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, এগুলো তো বুঝলাম। এখন মানটা বের করবে কেমনে? কথা হচ্ছে মেইন জিনিস হচ্ছে মানটা। শেষ আমাদের বলতে পারো ক্লাসটা এখানে শেষ হয়ে যাবে। সো 0 ডিগ্রি যখন কাউন্ট করবে, 0-র নিচে কি অন্য কোনো আঙ্গুল আছে? সাপোজ 0-র নিচে কি কোনো আঙ্গুল আছে? সাপোজ এই আমাদের যে আঙ্গুলটা আছে, এই আঙ্গুলটার নিচে কি কোনো আঙ্গুল আছে? না, কোনো আঙ্গুল নাই। যেহেতু কোনো আঙ্গুল নাই, তাহলে আমরা কি কাউন্ট করব? এক্ষেত্রে আমরা কি কাউন্ট করবো? এখানে কি বসাবো? 0 বসাবো। সো এটাকে মনে রাখবে। এখানে আমি এটাকে এভাবে লিখলে তো সুন্দর লাগতেছে না, তো আমরা কীভাবে লিখবো এটাকে? আমরা এভাবে লিখি, চলেন। সো লিখি, এখানে লিখবো হচ্ছে লোয়ার ফিঙ্গার কাউন্ট করবো আমরা, বা এখানে লিখতে পারেন আপনি সাম অফ লোয়ার ফিঙ্গার। আমি উপর দিকে একটু লিখতেছি, সাম অফ লোয়ার ফিঙ্গার বলতে আপনার এটা যদি আপার ফিঙ্গার, সাপোজ এটাকে ধরলাম আপার ফিঙ্গার। সো আপার ফিঙ্গারের নিচে যতগুলো আমাদের ফিঙ্গার আছে সবগুলোকে আমরা কি সাম করবো, যোগ করে যত ভ্যালু আসবে। সাপোজ এটা হচ্ছে 5 ছিল, 1, 2, 3, 4, 5। সো 5-এ সাপোজ আপনার এই আঙ্গুলটা আসছে, আপনাদের 90 ডিগ্রি আসছে। সো এর নিচে যতগুলো আমাদের আঙ্গুল আছে সবগুলোকে আমরা কি করবো, যোগ করবো কত, 1, 2, 3, 4। তো 4টা কি করবো, আমরা এই রুট ওভারের মধ্যে বসাই দেবো। দেন এই সূত্র অনুযায়ী আমরা কাজটা করবো। ওকে, সো আমরা দেখি একদম ফার্স্ট থেকে দেখবো। সো 0 ডিগ্রি যেহেতু আছে আমাদের লোয়ার 0 ডিগ্রি, আমরা 0 ডিগ্রি এটাকে ধরলাম। সো 0 ডিগ্রি যেহেতু এইটাকে ধরছি, সো এটার নিচে কি কোনো ফিঙ্গার আছে? কোনো আমাদের তো এক্সট্রা কোনো ফিঙ্গার নাই, এভাবে ফিঙ্গার দেওয়া যাবে না। তো যেহেতু কোনো ফিঙ্গারই নাই, তাহলে আমরা কি কাউন্ট করবো? 0। ওকে, সো আমরা এখানে কি কাউন্ট করবো 0 ডিগ্রির জন্য? আমরা এখানে 0 ডিগ্রির জন্য সূত্রটা আমরা লিখি যে রুট ওভার, যেহেতু লোয়ার ফিঙ্গার যেহেতু 0, সো দ্যাটস আমরা এখানে কি লিখবো 0, আমাদের নিচে যেহেতু কোনো আঙ্গুল নাই। সো ডিভাইড বাই 2। তো রুট ওভার 0 মানে কত? 0 ডিভাইড বাই 2 মানে কত? 0। আমরা কি পাই গেলাম? সাইন 0 ডিগ্রির মান কত আমাদের? সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। আচ্ছা, এই মানগুলোকে আমরা চাইলে হচ্ছে ত্রিভুজের মাধ্যমে বের করা যায়। তো আপনারা যদি চান নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসতে পারি। ওকে, সো দেখো সাইন 30-র ভ্যালু কেমনে বের করি। সো এখন কি, এটা 0 গেল, 0 কাজ শেষ। এখন 30-তে যাবো। তো 30, সো এটা কি 30 না আমাদের? সো 30-র নিচে কয়টা আমাদের ফিঙ্গার আছে? লোয়ার ফিঙ্গার কয়টা আছে?
কয়টা একটা সো আমরা কি 30 নিচে কয়টা ফিঙ্গার আছে আমাদের একটা সো যেহেতু একটা ফিঙ্গার আছে আমাদের সূত্র অনুযায়ী কি বুঝবে আমাদের সূত্র অনুযায়ী বসবে হচ্ছে √1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু কত আমাদের √1 রুটের সাথে আপনি 1 করো রুটের নিচে যদি 1 থাকে তাহলে ওই 1টাই থেকে যায় ওকে তাহলে আমাদের কি চলছে 1/2 মানে 1/2 মানে কত হাফ তার মানে কত sin 30 এর ভ্যালু কত sin 30 ডিগ্রির ভ্যালু কত আমাদের হাফ ওকে গট ইট সো এখন কত sin 30 45 সো আমাদের দুইটা আঙ্গুলের কাছে 0 30 ওকে সো এখন হচ্ছে করবো এটা হচ্ছে কত আমাদের sin 45 মানে 45 ডিগ্রি এটাকে সো এটাকে 45 ডিগ্রি কাউন্ট করলে 45 এর নিচে আমাদের কয়টা আঙ্গুল আছে এই এক নাম্বার 1 আঙ্গুল এটা হচ্ছে নাম্বার 2 আঙ্গুল দুইটা আঙ্গুল আছে তো দুইটা আছে না তো আমাদের এখানে কি লিখবো sin 45 এর জায়গায় কি লিখবো √ কত 2 ডিভাইড বাই দুইটা আঙ্গুল যেহেতু সরি এটা সামও হবে না এটা সাম অফ আমি লেখাতে হয় না লোয়ার ফিঙ্গার মানে যতগুলো লোয়ার ফিঙ্গার আছে ওগুলো কাউন্ট করবো ওকে সো √2 ডিভাইড বাই কত 2 সো √2 মানে কত আপনি জানেন 2 যেহেতু আছে আমাদের কি আছে সো 2 মানে কত √2 ইন্টু √2 উপরে কত √2 তো √2 কাটাকাটি করেন কত 1/√2 তার মানে আমাদের কত sin 45 ডিগ্রির ভ্যালু কত sin 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2 গট ইট আচ্ছা তারপর আমরা কাউন্ট করবো হচ্ছে sin 60 ডিগ্রির ভ্যালু তো sin 60 ডিগ্রি এখনো কত sin 60 ডিগ্রি কয় নাম্বার ভ্যালু 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আঙ্গুল সো তিনটা sin 60 এর নিচে কয়টা আঙ্গুল আছে তিনটা আঙ্গুল আছে সো আমাদের সূত্র অনুযায়ী আমরা কি বসাবো আমাদের সূত্র অনুযায়ী আমরা বসাবো কই আমরা জায়গায় তো পাচ্ছি না আচ্ছা সাপোজ এখানে বসাই sin 60 ডিগ্রি জন্য আমরা উপরে বসাবো কত রুট আমাদের রুটটা ছিল আঙ্গুল কয়টা ছিল sin 60 একটা দুইটা তিনটা সো তিনটা ডিভাইড বাই 2 আমাদের sin 60 ডিগ্রি ভ্যালু কত √3/2 ওকে তো আমরা এইভাবে বের করতে পারছি তোমার কাছে মনে আছে সো পরীক্ষা হতে কিছু কাউন্ট করতে পারবা না তো আমি দেখাই বলি কীভাবে sin 60 দিছে তো মনে রাখবা কাফি ভাই তো বলছিল sin 60 এর মান সো তুমি কাউন্ট করবা হচ্ছে এখানে 0 30 45 and 60 60 ডিগ্রি বলে ফেলছে তোমাকে তুমি মানে অলরেডি জানো √ওভার মাঝখানে কিছু একটা ডিভাইড বাই 2 ওকে সো এভাবে বসাবো কিভাবে মাঝখানে কিছু একটা কোনটা বসাবো সো নিচে যতগুলো আঙ্গুল আছে ওগুলো বসাবো নিচে কয়টা আঙ্গুল আছে তিনটা আঙ্গুল সো তিনটা মানে কত sin 60 ভ্যালু কত নিচে তিনটা আঙ্গুল ডিভাইড বাই কত 2 তার মানে √3 বাই আমাদের কত চলে আসছে 2 চলে আসছে সো এত কাউন্ট করে আমাদের সময় নেই আমি জাস্ট বলার জন্য বলছি তোমরা কি করবা বাসায় প্র্যাকটিস করবা 2-3 বার প্র্যাকটিস করলে দেখবা যেগুলো তোমার মাথায় করে ফেলতে পারতেছো সো আমাদের sin 60 ভ্যালু কত চলে আসছে √3/2 চলে আসছে এখন আমরা করবো কি sin 90 ডিগ্রি ভ্যালু সো sin 90 বলো sin 90 আচ্ছা এই জায়গায় করে sin 90 ডিগ্রি সো sin 90 আমাদের সূত্র কি যে মানে আমাদের সূত্র অনুযায়ী কাজ সো sin 90 কোনটা আমাদের এটা sin 90 সো sin 90 নিচে কয়টা আঙ্গুল আছে 1 2 3 4 এখানে দেখি sin 90 আমাদের কত এটা সো এটার নিচে কয়টা আঙ্গুল আছে 1 2 3 4 কয়টা আঙ্গুল চারটা আঙ্গুল তাহলে আমি এখানে কি বসবে √ওভার কয়টা আঙ্গুল ছিল চারটা আঙ্গুল ডিভাইড বাই কত আমাদের 2 সো √ওভার 4 এর মান কত 2 সো 2 ডিভাইড বাই 2 করলে কত হয় আমাদের আনসার চলে আসছে সো sin 90 এর ভ্যালু কত হইছে আমাদের 1 ওকে বুঝতে পারছেন আপনি আমাদের এই হাত দিয়ে আপনি এই সাইনের ভ্যালু সবগুলো বের করতে পারছেন এটা কত আমাদের আবার বলেন এটা হচ্ছে 0 ডিগ্রি মুখে বড় বড় করে বলেন 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি ওকে সো আমরা কাউন্ট কীভাবে করবো কাফি ভাই তো বলছিল সূত্র আছে সাইন থিটার ক্ষেত্রে কী হবে উপরে √ওভার দিবেন নিচের আঙ্গুল মাঝখানে কি লিখবেন নিচের আঙ্গুল সমূহ ডিভাইড বাই 2 ওকে সো সাইন 0 ডিগ্রি যখন কাউন্ট করবেন তখন কি নিচে কোনো আঙ্গুল আছে নাই তার মানে কত √ওভারের নিচে কত আসবে 0 আসবে সরি ডিভাইড বাই কত 2 তার মানে কত 0 ডিভাইড বাই 2 মানে কত 0 ওকে দেন হচ্ছে আমরা কত চলে যাবো সাইন 30 নিচে কয়টা আঙ্গুল আছে একটা আঙ্গুল সো √2 1 ডিভাইড বাই 2 তার মানে কত √2 নিচে যেহেতু 1 আছে সো 1 তো কোনো কাজ আসবে না √2 সো রুটের নিচে 1 থাকলে তো 1ই অবশিষ্ট থাকবে সো 1 ডিভাইড বাই 2 তার মানে কত সাইন 30 ভ্যালু কত হাফ চলে আসছে সাইন 45 এর দিকে সাইন 45 এর নিচে কয়টা আঙ্গুল আছে আমাদের দুইটা আঙ্গুল তার দুইটা আঙ্গুল মানে √2 ডিভাইড বাই কত 2 আসবে তো √2 কে আমরা আপনার নিচে 2 মানে কত √2 ইন্টু √2 তার মানে কত √2 তে উপর আছে √2 ডিভাইড বাই √2 ইন্টু √2 তার মানে কাটাকাটি দেন তাহলে কত আমাদের আনসার কত আসবে 1/√2 তার মানে সাইন 45 এর ভ্যালু কত 1/√2 তার মানে হচ্ছে আমরা কত চলে যাবো সাইন 60 ডিগ্রিতে তো সাইন 60 ডিগ্রি নিচে কয়টা আঙ্গুল আছে তিনটা আঙ্গুল তো নিচে তিনটা আঙ্গুল যেহেতু রুটের নিচে কত বসবে
তিনটা কত সাইন 60 নিচে কয়টা আঙ্গুল আছে আমাদের 1 2 3 তার মানে 3 মানে কত √3 ডিভাইড বাই 2 ওকে তার মানে কত আসছে আমাদের সাইন 60 ভ্যালু √3 ডিভাইড বাই 2 ওকে গট ইট দেন সাইন 90 নিচে কয়টা আঙ্গুল আছে 1 2 3 4 সো তার চারটা মানে √4 ডিভাইড বাই 2 অর্থাৎ √4 এর কেউ যদি আমি এখানে করি √4 মানে কত 2 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত 1 গট ইট সো সাইনের আমরা মান বের করে ফেলছি এখন তাড়াতাড়ি চলে যাই আমরা কোথায় কসের দিকে ওকে এটা আমাদের সে আবার আমাদের হাত এঁকে ফেলছি সো এটা কত ছিল আমাদের এটা 0 ডিগ্রি এটা হচ্ছে কত 30 ডিগ্রি এটা 60 ডিগ্রি এটা 60 ডিগ্রি না এটা হচ্ছে 45 ডিগ্রি সো এটা 45 এটা হচ্ছে কত আমাদের 60 ডিগ্রি দেন হচ্ছে এটা কত 90 ডিগ্রি সো এখানে চেঞ্জটা কি আসবে আমরা কাউন্ট করতাম এখন হচ্ছে নিচের আঙ্গুলগুলো এখন আমরা সাইনে কসের কাছে কি কাউন্ট করব উপরের আঙ্গুলগুলো কাউন্ট করব কিভাবে সো আমরা এখানে যখন লিখবো সূত্রটা এভাবে লিখবো cos থিটা আমি এখানে লিখে দিচ্ছি √ এখানে কি লিখবো আমরা উপরের আঙ্গুলগুলো উপরের ফিঙ্গার গুলো বাংলা লেখা আসলে অনেক কষ্ট গুলো ব্যাংলিশ মেরে দিছি ওকে উপরের ফিঙ্গারগুলো ডিভাইড বাই কত আমাদের 2 কারণ আমি পরে দিয়ে সূত্রগুলো আপনাদেরকে আবার লিখে দিব আমি কি টিপসে অ্যাপ্লাই করছি সো উপরের ফিঙ্গারগুলো আপনি কাউন্ট করেন সাইন 0 এর ক্ষেত্রে সাইন 0 এটা 0 তো সাইন 0 এর উপরে কয়টা ফিঙ্গার আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে আমাদের সাইন 0 সরি cos 0 এর মান কত আসবে cos 0 ডিগ্রি উপরে কয়টা আঙ্গুল ছিল চারটা আঙ্গুল ডিভাইড বাই কত 2 তাহলে √4 থেকে কাটা 2 আসবে কাটাকাটি 1 সাইন cos 0 মান কত 1 এবার কত cos 30 এর ভ্যালু cos 30 আমি তাড়াতাড়ি করতেছি cos আমরা একবার দেখাই দিছি কিভাবে করতে হয় আমি বেসিকগুলো আপনাদেরকে বুঝাই দিছি সো cos 30 এর উপর কয়টা আঙ্গুল আছে একটা দুইটা তিনটা আঙ্গুল সো √ কত রুটের নিচে উপরে কত কয়টা আঙ্গুল ছিল আপনি কয়টা আঙ্গুল পাইছেন তিনটা ডিভাইড বাই কত 2 আনসার কত cos 30 ভ্যালু কত আসছে √3/2 চলে আসছে এরপর কত cos 45 ডিগ্রি ভ্যালু cos 45 লিখেন নিচে cos 45 ডিগ্রি ওকে cos 45 এর নিচে কয়টা পাইছেন উপরে কয়টা আঙ্গুল আছে একটা দুইটা আঙ্গুল তাহলে কত √2 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু কত 1/√2 cos 45 এর ভ্যালু কত আসছে 1/√2 এটা কিন্তু sin 45 এর ভ্যালু ছিল ওকে আমি সবগুলো আমরা গুছাই দিব ওকে সো আমরা cos 45 এর ভ্যালু পাইছি এটা ওকে দেন হচ্ছে আমাদের কত cos 45 এর পরে cos 60 ডিগ্রি ওকে cos 60 ডিগ্রি ভ্যালু কত cos 60 এর উপর আমাদের কয়টা আঙ্গুল আছে একটা আঙ্গুল আছে সো একটা আঙ্গুল থাকে কত √1 ডিভাইড বাই 2 आंसर কত হাফ চলে আসছে আমাদের কত cos 60 এর ভ্যালু কত চলে আসছে আমাদের হাফ চলে আসছে সো দেন হচ্ছে আমাদের লাস্ট ওয়ান সো cos 90 ডিগ্রি এটা কত 90 আর আঙ্গুল আছে উপরে কোন আঙ্গুল নাই আঙ্গুল কোন যেহেতু আঙ্গুল নাই উপরে কত আসবে রুটের নিচে কত আসবে কয়টা আঙ্গুল ছিল কোন আঙ্গুল ছিল না উপরে 0 যেহেতু 0 আঙ্গুল তাহলে আমাদের आंसर কত আসবে 0 তো 0 ডিভাইড বাই 2 आंसर কত আসে 0 চলে আসে তাহলে cos 90 এর ভ্যালু কত 0 চলে আসে ওকে সো গট ইট সো আপনাদেরকে আমি কি দেখাইছি sin cos এখন tan কি হবে tan এর ক্ষেত্রে আমরা কি টেরা লম্বা ভূত শিখছিলাম কত কি শিখছি আমরা tan থিটার ক্ষেত্রে কি শিখছি টেরা লম্বা ভূত লম্বা মানে উপরে টেরা লম্বা ভূত শিখছিলাম অবশ্য তো tan থিটা একটা সূত্র ছিল সেটা হচ্ছে কি sin থিটা বাই cos থিটা সেটা কি ছিল sin থিটা বাই cos থিটা আপনাকে আমি এখন সূত্র শিখাইছিলাম কি sin এর ক্ষেত্রে কি শিখাইছি উপরে কি নিচের আঙ্গুলগুলো নিচের ফিঙ্গারগুলো নিচের ফিঙ্গারগুলো ওকে ডিভাইড বাই 2 আর cos এর ক্ষেত্রে কি শিখেছি উপরের ফিঙ্গার গুলো ওকে ডিভাইড বাই 2 ওকে উপরের ফিঙ্গারগুলো ডিভাইড বাই 2 এখন বলতে পারেন ভাই আমি তো কনফিউজড হয়ে গেলে সাইন এর ক্ষেত্রে যদি আমি উপরের ফিঙ্গারগুলো বসাই দিই তার মানে কত আপনি 0 পাবেন কিভাবে মনে রাখবেন CS উপরে কি এইটা কি cos এর ক্ষেত্রে কি CS মনে রাখবেন C মানে কত C মানে ABCD এর কথা বলতেছি ABC C কোথায় আছে S এর আগে না পরে যেহেতু C এর পরে কত আছে S আছে মানে কি S যেহেতু পরে আসে নিচে আসে তাহলে কি S মানে কি sin থিটা তো sin থিটা যেহেতু নিচে পড়ে সেজন্য আমরা এটা কি লিখবো এখানে নিচে লিখবো আর এটার সাপেক্ষে যখন চিন্তা করবেন S এর উপরে C কোথায় আছে C যেহেতু S এর উপর আছে তাহলে এটা কি C এর ক্ষেত্রে উপরে তাহলে আমি লিখবো কি উপরের ফিঙ্গারগুলো বুঝছেন মানে আপনি কিভাবে মনে রাখবেন CS দিয়ে মনে রাখবেন C মানে CS মানে S যেহেতু নিচের দিকে তাহলে আমরা sin থিটা গেলে কি লিখবো √ নিচের ফিঙ্গারগুলো ব্লা 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 আর হচ্ছে যখন cos কাউন্ট করবেন তখন কি কাউন্ট করবেন উপরের ফিঙ্গারগুলো ব্লা 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 ওকে সো আমাদের tan থিটার শেষ ওকে আমাদের সূত্রগুলো এভাবে মনে রাখতে পারবেন ওকে সো
এখন বলতে পারেন ভাই আমাদের যে আপনি সাইন কস ট্যান বললেন, এখন আমার সেক কোসেক সেক কট সেক কোসেক কোথায় যাবে? তো কট সেক কোসেক তো আপনারা জানেন। সো কস থিটাটা যখন 1/cos থিটা করবেন তখন কি পাবো আমরা? সেক থিটা পাবো। আমরা কি বলছি আপনাদেরকে, আমি যখন 9.1-এর ক্লাস নিয়েছি সবগুলোকে বলছি কিভাবে করা লাগবে সব কিছু আমি ওখানে ইন ডিটেলসই মানে বলছি। সো এই ক্লাসে দেখার পর অনেকে বলছে ভাই এভাবে তো মুখস্থ করা যায় না, তো আপনি একটা টিপস অ্যান্ড ট্রিক্স দেখাই দেন তাহলে আমি ইজিলি মনে রাখতে পারবো। সো আপনি সেই জন্য আপনাদের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসছি। এরপরও যদি আপনি মনে রাখতে না পারেন তাহলে আমার কিছু বলার নেই, আসলে এগুলো মনে রাখা অনেক জরুরি। ওকে, আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনাদের এসএসসিতে ক্যালকুলেটর আছে। সো ক্যালকুলেটরের মধ্যে আপনি যখন ইনপুট করতে যাবেন, ইনপুট করার আগে দেখবেন আপনার পাশের একটা ফ্রেন্ড দেখবেন খুব ফার্স্ট করে ফেলতেছে। কীভাবে? আপনার ফ্রেন্ডটা খুব ফার্স্ট চিন্তা করে ওইটা মানটা বসাই দিছে, কিন্তু আপনার পাশে আপনি যখন ক্যালকুলেটরে ক্লিক করতে যাবেন হ্যাঁ দেখবেন যে আপনার সময়টা একটু লেট হচ্ছে। হ্যাঁ, এটার পার্থক্যটা কিন্তু সেকেন্ডের। এভাবে কিন্তু আপনি মানে আপনার সাথে আপনার ফ্রেন্ডের ডিস্টেন্সটা ক্রিয়েট হয়। কীভাবে? মানে আপনি সবাই ম্যাথগুলো পারে, আপনি কি বলতেছেন সবাই কিন্তু এগুলো জানে, কিন্তু আপনার সাথে আপনার ফ্রেন্ডের পার্থক্য কোথায়? ওই সেকেন্ডের মধ্যে হবে। আপনার ফ্রেন্ড আপনার থেকে 10 সেকেন্ড আগে করবে, আপনি আপনার ফ্রেন্ড থেকে 10 সেকেন্ড পিছাই করবেন। সো আপনার দূরত্ব তো এখানে চলে আসবে। ওকে, সো এই ট্রিক্সটা কিন্তু সবার জন্য প্রযোজ্য, 9, 10 এইচএসসি যারা আছেন সবার জন্য প্রযোজ্য। অ্যাডমিশনে সবচেয়ে বেশি লাগে এই ট্রিক্সটা, সবাই ভুলে যান সবাই। সো অ্যাডমিশনে এটা অনেক বেশি কাজে দিবে। ওকে, সো আমরা এভাবে মুখস্থ করতে পারি সাইন কস ট্যান, এভাবে মুখস্থ করতে সেক কোসেকটা উল্টাই দিবেন আপনি, চলে আসবে। সো এর বাইরে আপনার জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সো সাইন থিটা, সাইন 45 ডিগ্রি আর কস 45 ডিগ্রি। কস 45 এর ভ্যালু কত? অলওয়েজ 1/√2 হবে। আর আপনার যখন tan 45 ডিগ্রি আর কট 45 ডিগ্রি, এদের ভ্যালু কত হবে? অলওয়েজ কত হবে? 1 হবে। আর লাস্ট কত আছে? সেক 45 আর কোসেক 45 ডিগ্রি, এর ভ্যালু কত হবে? আমাদের এটাকে উল্টাই দেন, উল্টাই দিলে কত আসে? √2 চলে আসছে আমাদের আনসার। সো এইভাবে আপনি মানগুলো মনে রাখতে পারেন। ওকে, সো এগুলো ছিল আমাদের আজকের মানে ভিডিওতে। এটাই আমার মূল উদ্দেশ্য ছিল, আপনাদেরকে জাস্ট মানগুলো কীভাবে মনে রাখে, কত ইজিভাবে মনে রাখা যায়, কত পান্তাভাত করে দেওয়া যায়, এটা ছিল আমার মানে ভিডিওর মেইন উদ্দেশ্য। সো এটাই। সো আই হোপ সো আপনার এটা ভালো লাগছে। আবার এটাকে ভিডিও দেখে একজন আমাকে বলছিল যে ভাই আপনি যে এভাবে শিখেছেন যে সাইন কস, যে আপনার সূত্রগুলো ছিল ট্যান, সাইন কস ট্যান, কট, সেক, কোসেক। সো এটা দিয়ে যে আমরা যে সূত্রটা শিখছিলাম, যে সূত্র বানাইছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, দেন হচ্ছে আমরা শিখছিলাম যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, যে সেক স্কোয়ার থিটা ইজ মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই সূত্রটা অনেকে বেশি পছন্দ করছেন। সো এই জন্য আমি কি নিয়ে আসছি, আপনার সূত্রগুলো সবগুলো নিয়ে আসছি। কীভাবে আমি আরেকবার রিক্যাপ করি, চলে যাই আমি ফার্স্টে চলে যাই, আমরা সাইনে চলে যাই। সাইন কীভাবে মনে রাখবো, সাইনের ভ্যালুগুলো কীভাবে মনে রাখবো বলছিলাম, এটা তো লেট করে কেন? আচ্ছা যাই হোক, এটা সাইন 0 কি আমরা কি কোন ফিঙ্গারগুলো মনে রাখবেন? 0 নিচের ফিঙ্গারগুলো অলওয়েজ মনে রাখবেন, নিচের ফিঙ্গারগুলো মনে রাখবেন কত? সাইন 0 √ওভার। আমি এই সূত্রটা শর্টকাট ট্রিক্সের সূত্র লিখছি, সাইন থিটা ইজ ইকুয়াল কি √ওভার লোয়ার ফিঙ্গার, মানে কি আপনি নিচের ফিঙ্গার, নিচের যতগুলো ফিঙ্গার আছে ওগুলো কাউন্ট করবেন, ডিভাইড বাই 2। তার মানে সাইন 0 মান আমি বলছি, অনেকবার বলছি, আর বলতে ইচ্ছে করতেছে না। সো দ্যাটস ইট ফর টুডে। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।